গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা। আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9:30 মতন। আর আজকের সকালটা দেখুন কত সুন্দর। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে এখনও মেঘলা মেঘলা রয়েছে। ভীষণ ভালো লাগছিল। ব্যালকনিতে গিয়ে তো কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। মানে বাইরেটা এত সুন্দর সবুজ, মানে এমনিতে তো আমার সামনের বাসার সামনের দিকটা একদম সবুজ গাছপালায় ভরা। আর এতদিনের যে গরম, ধুলোবালি সব কালকে রাত্রের বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। গাছপালাগুলো আরও বেশি সবুজ লাগছে। তো ভীষণ ভালো লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা অনেক ভালো হয়ে গেল। রাত্রেও তো খুব ভালো ঘুম হয়েছে অনেক দিন পর। তো রাত্রে হচ্ছে ওই যে একটা বেডশিট ভাঁজ করছিলাম, ওইটা বের করেছিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছিল, হাতের কাছে কাঁথা টাথা কিছু আর খুঁজে পাচ্ছিলাম না। শীতের পরে ধুয়ে টুয়ে তো কোথায় রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছিলাম না, তো ওটা বের করেছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে বেড টেড একটু পরিষ্কার টরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর এখন হচ্ছে বেলকনিটা ধুয়ে নিচ্ছি। কালকের বৃষ্টিতে মানে বৃষ্টির জলে একদম ব্যালকনির গাছ টাছগুলোর ওপর এসে পড়েছে। সেই জলগুলো একদম বাইরে এসে কাদা কাদা হয়ে গিয়েছিলো, তো সেটা আবার একটু জল টল দিয়ে ধুয়ে ফেললাম। আর এখন এসেছি হচ্ছে বেসিনের এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বেসিন এরিয়াটা আজকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় হচ্ছে বাসা যতটুকু তার থেকে মানে খাজানার থেকে বাজনা বেশি বলে না। আমার বাসায় 3টে বেসিন, 2টো রুম আর বেসিন হচ্ছে 3টে। তো যাই হোক, মানে যেদিন বেসিন পরিষ্কার করি সবগুলো একসঙ্গেই পরিষ্কার করি, কিন্তু অন্য দুটো তেমন একটা ব্যবহার করা হয় না। বাথরুমের ভেতরে মানে ওয়াশরুমের ভেতরে থাকে হচ্ছে ভাইয়ের বাথরুমে একটা, আমাদের বাথরুমে একটা। তো ভাইয়ের বাথরুমেরটা তো ও একদমই ব্যবহার করে না, আর আমাদের বাথরুমেরটা দেখা যাচ্ছে খুব কম সময় ব্যবহার করা হয়। বাইরের এইটাই হচ্ছে সবসময় ব্যবহার করা হয়, তার জন্যে এইটাই বেশিরভাগ সময় মানে 2 দিন অন্তরই পরিষ্কার করা হয়। আর মাঝে মাঝে হচ্ছে সবগুলো একসঙ্গেই পরিষ্কার করি, এরকম করি। তো যাই হোক, এখন হচ্ছে ভালোভাবে সব কিছু একটু পরিষ্কার করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর এখন এখানে যা যা ছিল আর কি সেগুলো আবার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো এই যে কৌটোটা দেখছেন, এর ভেতরে হচ্ছে ভীম থাকে, এখানে রেখে দিই। এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে যে সমস্ত বাসন কোসন আছে সেগুলো ধোয়ার জন্যে, তো এইখানেই রাখি আর কি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন হচ্ছে ঘরটা ভালো করে মুছে তারপর স্নান করে আসবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং সবাইকে। মানে ওই যে দুপুরের পর থেকে আর আমি কোনো ভিডিওই করিনি। মাঝখানে রান্না করেছিলাম, আমডাল রান্না করেছি, আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম। দুপুরে তেমন কিছু করিনি, তো ভাবলাম যে আর কী বা ভিডিও করব। তারপরে খেয়ে দিয়ে ঘুম, আবার ঘুম। মানে ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঘুমের পর ঘুম। কদিন গরমের কারণে যে ঘুমটা পড়তে পারিনি, মানে ঘুম পড়তে পারিনি, যে ঘুমের ঘাটতি ছিল সেটাই আজকের দিনেই মানে উসুল করে নেব। আবার যদি গরম পড়ে তাহলে তো আবার ওই নির্ঘুম কাটবে সময়। যাই হোক, হচ্ছে এখানে রয় কিছু মানে খাবার দাবার নিয়ে এসেছিলো সকালের চা নাস্তার জন্যে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। আর আমার বাসায় চাটা হচ্ছে আমি আর রয় তেমন খাই না বলতে গেলে, খুবই কম খাই। যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তো খাই, না হলে খাই না। কিন্তু আমার দেবর হচ্ছে চা খোর যেটাকে বলে। এই যে বড় একটা গরম গেল, ও ঠিক দুপুর সময় যখন টানা গরম তখন ও চা করে করে খায়। মানে ও এতটা চা খোর, ও চা না হলে চলে না। তো ওর জন্যেই আর কি বাসায় চা রাখা লাগে। আর আমি যদিও বা খাই তাহলে দেখা যাচ্ছে একটু গ্রিন টি খাই মাঝে মধ্যে, আমি আর রয়। আর ওর আবার গ্রিন টি ভালো লাগে না, বলে কি যে কোনো ঘ্রাণই পাই না, কিচ্ছু পাই না, কেমন একটা লাগে। তো ও আবার এই চাটাই খায় বেশি। তো যাই হোক, সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে পটলগুলো রেখে দিয়েছি, ভাজি করব। ভাবছিলাম যে কিছু একটা তরকারি রান্না করি, কিন্তু ইচ্ছে করছে না। আর কী বা রান্না করব, আমাদের বাসায় না রান্না করলে শুধু রয়ে যায়। তার জন্য খুবই হিসাব করে রান্না করতে হয়। খাওয়া দাওয়া বলতে মানে খাওয়া না দেখলে বিশ্বাস করবেন না, মানে শুধু শুধু লেটও করে আর কি, এরকম একটা অবস্থা। তার জন্যে আমি আর বেশি কিছু রান্নাবান্না করি না তেমন, খুবই কম রান্না করি। প্রায় দেখবেন আমি 1 ভাগে কি 2 ভাগে এরকমই রান্না করছি। এর বেশি রান্না করলে রয়ে যায়, আর অত ফ্রিজের জিনিস গরম দিয়ে দিয়ে তো খাওয়া সম্ভবও না। তো যাই হোক, এই যে কত গল্প বক বক করতে করতে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম জিনিস জায়গায়।
এবার হচ্ছে পটলগুলো ভাজি করে নেব। ও আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আর এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগবে আশা করি। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার পেজটা ফলো করে নিতে পারেন। হাঁপিয়ে গেছি আমি। যাই হোক, পটলগুলো সব কেটে নিচ্ছি এবার। পটলগুলো না অনেক দিন এনেছে, শুকিয়ে গেছে, মানে শুক্রবারে এনেছে, তো মাঝখানে আর খাওয়াই হয়নি, ওভাবে রয়ে গিয়েছে। তো কিছু একদম শুকিয়ে লাল লাল হয়ে গেছে, পেকে গিয়েছে। যাই হোক, তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াই বলতে রুটি ভাজি করা তাওয়া এটা, কিন্তু এটাতেই আমি হচ্ছে বেশি কোনো কিছু মাছ বা এরকম, দেখুন অনেকগুলো পটল হয়েছে, এরকম হলে আমি এটাতেই ভাজি করি। আমার ননস্টিক প্যান রয়েছে, কিন্তু ফ্রাই প্যান রয়েছে, কিন্তু আমি না ও বের করতে ইচ্ছে করে না, অত নাড়াচাড়া করো আবার ধো হ্যান ত্যান, আমার ভাল লাগে না। আমার মনে হয় যে এতেই আরও বেশি ভালো হয়। আর দেখা যাচ্ছে ভাজি রান্না করার পর একটা ঘষা দিলেই উঠে যায়, ঝামেলা নেই, অনেক শান্তি। তার জন্য আমি আরও সব অত তাড়াতাড়ি মানে হুটহাট বের করি না, খুব কমই বের করে রান্না করি। তো যাই হোক, আমার যাতে সুবিধা আমি সেটাই করি সবসময়। তো এই যে এখানে পটলগুলো ভাজি করা হয়ে গেছে, আর কাজ বাজ তেমন কিছু নেই, ভিডিও এখানে শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।